হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে একটা ফার্স্ট টাইম আমার চ্যানেলে রেসিপির ভিডিও দিতে চলেছি। তো কী রেসিপি? আজকে বানাতে চলেছি আমরা লাল আলুর পান্তুয়া। তো এটাকে অনেকে অনেক রকম আলু বলে থাকে, তো তোমাদের ওখানে কি বলে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আলুগুলো প্রথমে আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এখন প্রেসার কুকারে সেদ্ধ করতে চাপাবো। আজকে এই পান্তুয়া বানানোর রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছে। তো আমার মাও হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছিল। তো হেল্প বলতে অনেকটাই হেল্প করেছে, অর্ধেক কাজ মাই করেছে। তো পুরো ক্রেডিটটাই আমার মায়ের। তো আমি প্রথমে সিদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে কীভাবে এটা তৈরি করছি সবাই দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমার চ্যানেলে ফার্স্ট টাইম একটা কুকিং ব্লগ আজকে করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার কথা বলতে বলতে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোর এবার খোসা ছাড়িয়ে আস্তে আস্তে মেখে নেব। তো তোমাদেরকে কিন্তু এই পান্তুয়াতে আমি সেরা করাটা দেখাইনি। তো সেরাতে কী কী দিয়েছি না দিয়েছি সেটা তোমাদেরকে একটু মুখে বলেই দেবো আস্তে আস্তে। তো এই যে আলুটা আস্তে আস্তে ভেঙে নিয়েছি, তারপর মিশিয়ে নিচ্ছি রুল ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তেলে কিন্তু ছেড়ে দেখতে হবে যেটা হয়েছে কি না। তো অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে এটা। তো দেখতে পাচ্ছ আমার মাখাও হয়ে গেছে আলুটা। এবার আস্তে আস্তে এগুলোকে আকৃতি দিয়ে নিতে হবে। তো আমার মা আস্তে আস্তে আকৃতিটা দিয়ে দেবে। তোমরা দেখো এই যে আমার মা বসে গেছে দিতে। তো আমি এদিকে তেলটা গরম করতে চাপিয়ে দিয়েছি। তো এটা লম্বা শেপেও হয়, গোল শেপেও হয়। তোমার বাড়িতে অতিথি এলে অবশ্যই এটা তাদেরকে সার্ভ করতে পারো। খুব একটা বেশি সময় লাগে না, ভাজতে একটু সময় লাগে, তবে হালকা আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এই যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। তোমাদের এবার বলে দিই সেরাটা কি দিয়ে করেছিলাম। তো পরিমাণ মতো জল নিয়ে আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে আঠালো যতক্ষণ না হবে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমরাও ফুটিয়ে নিয়েছিলাম। তো অনেকে গুড়ের সিজনে গুড় ইউজ করো, তো সেটা করতেই পারো, সেটা তোমার নিজের ইচ্ছের উপর নির্ভর। তো হালকা আছে আস্তে আস্তে এগুলোকে বড়গুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর সেরাতে দিয়ে দেব। আর এটা কিন্তু রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গে ভীষণ ভালো চলে। আর এগুলো বাচ্চাদের যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু খুব আরাম করে এটা নিতে পারো, কারণ সেরাটা যেহেতু বাড়ির বানানো, তো দোকানের মতো অতটা কড়া পাকের হবে না। তো এটা চাইলে ট্রাই করে দেখতেই পারো। তো দেখো আমি সুন্দর করে প্রথমটা আমার লাল লাল হয়েছিল, তারপর এগুলো আস্তে আস্তে ঠিকঠাক হয়েছিল। তো এবার আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে গেছে, সেরাই দিয়ে দেব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট করছি। তো এবার আস্তে আস্তে এই দেখো প্রথমে এটা ভেজে নিয়েছি। তো প্রথমটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো এই যে আমার পান্তুয়া রেডি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো আরও ভিডিওতে। টাটা বাই।